বাজার থেকে যখন আপনারা একটা ছোট গাছ কিনে নিয়ে আসেন, চারা গাছ খুব শখ করে, ধরুন লঙ্কা গাছ, পেঁপে গাছ ইত্যাদি এইসব গাছ যখন আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসেন ছাদে লাগাবার জন্যে, তখন সেসব গাছগুলো যখন বাড়িতে নিয়ে এসে আপনারা বসান, বেশিরভাগ গাছটাই মরে যায়, তাই না? আজকে সেই বিষয়টা নিয়েই আমি কথা বলবো, যে ছোট চারা গাছ বাজার থেকে নিয়ে আসার পর কেন মারা যায়। বেশিরভাগ লোকেরই কিন্তু চারা গাছ মারা যায়। তাই সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব, যাতে আপনাদের এই শখের বাজার থেকে কিনে নিয়ে আসা গাছ যাতে না মরে যায়। বিশেষ বিশেষ কিছু পয়েন্ট আমি বলবো, সেই পয়েন্টগুলোর দিকে আপনারা নজর রাখবেন, দেখবেন একটা গাছও আপনাদের মরবে না। বন্ধুরা, আমি বাচ্চু, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেনার ফ্যামিলি। আমি যে বিষয়গুলো দেখাবো এখন, সেই বিষয়গুলো একটার পর একটা দেখতে থাকুন এবং শুনতে থাকুন। দেখুন, আপনারা উপকৃত হবেন। চলুন দেখে নেওয়া যাক কী কী বলা যায়, কি কি করতে হবে আমাদেরকে। চলুন দেখুন বন্ধুরা, এই ধরনের গাছ যখন আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসবেন, তখন কিন্তু অবশ্যই প্রথম কাজ হবে আপনার গাছটাকে নির্বাচন করা, যে গাছটা আমি কেমন কিনছি। বাজার থেকে অবশ্যই করে আপনারা কিন্তু একটা সুস্থ সবল এই রকম দেখুন, একটা সুস্থ সবল হেলদি গাছ কিনে নিয়ে আসবেন। কখনোই কোনো রকমভাবে অসুস্থ গাছ কিন্তু বাড়িতে নিয়ে আসবেন না, তাহলে কিন্তু সেটা প্রথমেই বাঁচার চান্সটা প্রায় 50% কমে গেল। তা বসাবার পর তো আপনার মারা যাওয়ার চান্সটা আরও বেশি। তাই বলছি যে বাজার থেকে যখন আপনারা প্রথম গাছটা কিনবেন, সেই গাছটা যেন প্রথমত সুস্থ সবল হেলদি হয়। দ্বিতীয়ত, আপনারা নিয়ে এসে গাছটাকে কিন্তু সঙ্গে সঙ্গে পটিং করে ফেলবেন না। আপনারা গাছ কিনে নিয়ে এসেই একটু আছে যে গাছটা কখন আমি বসিয়ে ফেলবো, যত তাড়াতাড়ি সম্ভব বসিয়ে ফেলবো, এই বিষয়টা কিন্তু মাথা থেকে নামাতে হবে। গাছটাকে নিয়ে এসে আগে আপনার ছাদে 2 দিন কি 1 দিন ছাওয়া জায়গায় রেখে দেবেন। ছায়া জায়গায় রেখে দিলে কি হবে, গাছটার স্টেবিলিটি আসবে। গাছটা যেখানে ছিল সেখানকার ওয়েদার এবং আপনার ছাদের ওয়েদার কিন্তু এক না। তাই যে ওয়েদারে এনেছেন আপনি গাছটাকে, সেই ওয়েদারে এনে গাছটিকে 2 থেকে 3 দিন আপনি কিচ্ছু করবেন না, শুধু রেখে দেবেন। এবং নিয়ে এসে আরেকটি কাজ আপনি করবেন, আপনার ঘরে হাতের কাছে যে ফাঙ্গিসাইড আছে, সেই ফাঙ্গিসাইডটা একবার গাছে স্প্রে করে দেবেন এবং গাছটাকে 2-3 দিন রেখে দেবেন। আর কিচ্ছু করতে হবে না। এইবার 2-3 দিন পর গিয়ে তৃতীয়ত কাজ হলো যে আপনারা হঠাৎ করে কিন্তু ছোট গাছটাকে বড় কোনো পটে বসিয়ে ফেলবেন না। দেখুন, যে ধরনের পট আছে, এই যে ছোট গাছ জায়গায় গাছটাকে লাগানো আছে, এবার এই ছোট গাছটাকে যখন আপনি লাগাবেন, তখন অবশ্যই খেয়াল রাখবেন যেন গাছটা বড় কোনো জায়গায় বসিয়ে ফেলবেন না। গাছটাকে সব সময় যে পটে আছে তার থেকে একটু বড় জায়গায় আগে প্রথমে বসাবেন। একটা 3 ইঞ্চি 4 ইঞ্চি গ্রো ব্যাগে অবশ্যই বসানোর চেষ্টা করবেন, যাতে বড় জায়গায় আপনি একদম বসাবেন না। কারণ কি আমি বলে দিচ্ছি, এই গাছটার যে শিকড়গুলো আছে না, খুবই সূক্ষ্ম এবং খুব দুর্বল কারণ এর তো একদম সামান্য শিকড়, পচে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তাই ছোট মাটিতে ছোট জল ধরার ক্ষমতা থাকে এবং বড় জায়গায় বসালে সেই বড় জায়গাটায় অনেক বেশি জল ধরার ক্ষমতা রাখে। তাই বলছি, বড় জায়গায় বসালে সেই জায়গায় অনেক বেশি জল ধরে থাকবে এবং শিকড়টাকে পচিয়ে দেবে। 80% আমি বলে দিচ্ছি গাছটা কিন্তু আপনার মারা যাবে। তাই প্রথমেই আপনারা বড় কোনো জায়গায় বসাবেন না। অবশ্যই এইটা মাথায় রাখবেন যে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি একটা কোনো জায়গায় আমাকে বসাতে হবে। 3 ইঞ্চি বা 4 ইঞ্চি। এবার 3 ইঞ্চি বা 4 ইঞ্চি জায়গায় বসিয়ে ফেলবার পর আপনাদের চতুর্থ কাজ হলো গাছটিকে জল একবার দিয়ে আর বারবার জল দেবেন না। কারণ জলের কারণেই কিন্তু গাছটা মরে যায়। বেশিরভাগ ছোট গাছ মরে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো জল দেওয়া বেশি। জল একদম দেবেন না। দেখবেন গাছটিকে বসানোর পর সপ্তাহখানেক পরে ছোটো ছোটো যদি কুশি ছাড়তে শুরু করে এবং গোড়ার মাটিটা যদি সাদা এবং শুকনো হয়ে আসে, তখন গিয়ে একটু জল দেবেন, তার আগে একদম জল দেবেন না। এই 2-3টে দিক আপনারা অবশ্যই খেয়াল করুন। এই 2-3টে দিক কী করবেন, প্রথমত একটা হেলদি গাছ নিয়ে আসবেন। দ্বিতীয়ত, গাছটাকে নিয়ে এসেই বসিয়ে ফেলবেন না, 3 দিন রেখে দেবেন, 2-3 দিন রেখে দেবেন। তৃতীয়ত, গাছটাকে ছোট জায়গায় বসাবেন, বড় জায়গায় একদম বসাবেন না, বড় জায়গায় ভুলেও বসাবেন না। তৃতীয়ত, আর চতুর্থত, জলটা কিন্তু খুব বুঝে শুনে দিন। এইরকম আপনি যদি 15 দিন করতে থাকুন গাছটার সঙ্গে, খুব বাড়াবাড়ি না করে এই সামান্য পরিচর্যাটা 15 দিন করতে থাকুন, দেখুন আপনার গাছ এত সুন্দর হবে আগের থেকে, আপনি নিজেই বলবেন
যে খুব সুন্দর উপকার পেয়েছি। এরকমভাবে ছোট গাছকে পরিচর্যা করুন, ছোট গাছকে বড় করে তুলুন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। জানা গেল আপনাদের যে নতুন বাজার থেকে প্রথম গাছ কিনে নিয়ে এসে কী কী করতে হবে। এই 4টে স্টেপ আপনারা ফলো করুন, দেখুন আপনাদের গাছ খুব সুন্দর হবে। তখন আপনারা খুব উপকার পাবেন একটা গাছ নিয়ে এসে বসে। ততক্ষণ ভিডিও দেখতে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো দরকারি ভিডিওতে, গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।